আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যদিও এখন শরৎকাল, আশ্বিন মাস, তবুও গতকাল অনেক মেঘ ছিল আকাশে। রাতে বেশ বৃষ্টি হয়েছে। আমাদের শিউলি ফুল গাছে অনেক ফুল ফুটেছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি ভেজা সাদা শিউলি ফুলগুলো দেখতে কেমন অসাধারণ সুন্দর লাগছে। গতরাতে গ্রামের হাট থেকে যে মাছ কেনা হয়েছে তা দিয়ে আজ আমরা সহজ কিন্তু মজাদার তেলাপিয়া মাছের একটি ভুনা রান্না করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। শুকনো নারকেল পাতা দিয়ে চুলা জ্বালিয়ে নেব। গ্রামের মানুষ এভাবেই সাধারণত নারকেল পাতা, পাটকাঠি, খড় এসব দিয়ে চুলা জ্বালিয়ে থাকে। তাওয়া বসিয়ে রেখেছি আগেই, ভালো মতো গরম করে তবে তেল দেব। বিসমিল্লাহ। গরম তাওয়ায় অল্প তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার ফাঁকে ধুয়ে রাখা মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তেল ভালো করে গরম করে নিলে যাই ভাজবেন নিচে লেগে যাবে না। তাওয়ায় গরম তেলে মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প তেলেই ছ্যাঁকা ছ্যাঁকা করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিচ্ছি। এবার এগুলো শিলপাটায় বেটে নেব। বাটাবাটির মাঝে মাছগুলো একবার উল্টে দিচ্ছি, যাতে অন্য পাশটাও ভালো মতো ভাজা হয়। শিলপাটা ব্যবহার করলে মশলার স্বাদ ও পুষ্টিগুণ ভালো থাকে, আর বাটার সময় এর গন্ধ নাকে ঢুকে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। তাই যদি সম্ভব হয় আপনারাও শিলপাটা ব্যবহার করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কেমন মচমচে হয়েছে। বিসমিল্লাহ। চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার এতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো মরিচ বাটা দিয়ে বেশ একটু ভেজে নিচ্ছি। লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো মশলায় এবার ঝোলের পানি দিতে হবে। ঝোলে উতল আসলে মাছগুলো দিয়ে কিছু সময় জাল দিতে হবে।
মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ঝোল কমে মাখা মাখা হয়ে এসেছে, আর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেব। রান্না শেষ, এখন নামিয়ে নেব। মাখা মশলায় দেখুন মাছের এই ভুনা কি লোভনীয় লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুক। ফি আমানিল্লাহ।